শবে বরাতের রাতে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহু সূরা 10 বার, ওই ব্যক্তির জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তার বাকি জিন্দেগি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। যদি আপনি আল্লাহকে দেখতে পারতেন তাহলে ফেরাউনও আল্লাহকে সিজদা করত। যদি আপনি ফেরেশতাকে দেখতে পারতেন কেউ পাপ করতো না। যদি কবরের আযাব দেখা যেত, বারজাখের শাস্তিগুলো দেখানো যেত চাক্ষুষ, তাহলে কেউ পাপ করতো না। করতো? তাহলে দুনিয়ার জীবনটার পরীক্ষা থাকতো না। দুনিয়ার জীবনে পরীক্ষা বলে কিছু থাকতো না। আল্লাহ পাক কি জন্য পাঠিয়েছেন? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান এই 50, 60, 70, 80, 100 বছরের জীবন দিয়ে যে তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ, এটা আল্লাহ পাক দেখতে চান। আর এটা পরীক্ষা থাকতো না যদি গায়েবের বিষয়গুলো আমরা দেখতে পারতাম। যে সূরা কাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন ঘুমানোর আগে, আল্লাহ পাক আপনাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর এটা সবচেয়ে বড় পাপ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক সবচেয়ে বড় জুলুম। আর জুলুম কিয়ামতের মাঠে জুলুমাত হয়ে আসবে, অন্ধকার হয়ে আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। এই সূরাটি আয়তনে ছোট হলেও মর্যাদার বিচারে কোরআনে কারীমের শ্রেষ্ঠতম সূরাসমূহের মধ্য থেকে অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, ইন্নাহা লাতাআদিলু সুলসাল কোরআন। নিশ্চয়ই সূরা ইখলাস এটি মর্যাদার বিচারে এবং সওয়াবের দিক থেকে কোরআন কারীমের 1/3 বা 1/3 সমতুল্য। বুখারীর এক বর্ণনা থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস একবার পাঠ করলে কোরআন কারীমের 1/3 তেলাওয়াত করার সমান সওয়াব পাওয়া যাবে, সেটি বলেছেন। এর উপর ভিত্তি করে অনেক উলামা ইকরাম বলেছেন 3 বার যদি কেউ কুল হুয়াল্লাহু সূরা বা সূরা ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা কোরআন একবার পড়ে শেষ করার সমান সওয়াব দান করবেন। অন্য আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি সূরা ইখলাস পাঠ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শুনতে পেয়ে তিনি বলেছেন ওয়াজাবাত, অর্থাৎ তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে? তিনি বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জান্নাত আবশ্যক হয়ে গেছে। অন্য একটি বর্ণনায় তিনি বলেছেন যদি কেউ 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু সূরা পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। মসজিদে কুবার একজন ইমাম নিযুক্ত ছিলেন, যিনি প্রতি রাকাত ফরজ নামাজে সূরা ফাতিহা পাঠ করার পর যখন অন্য সূরা মেলানোর অপশন আসে তিনি প্রথমে সূরা ইখলাস পাঠ করেন, এরপর অন্য সূরা পড়েন। সাহাবা ইকরাম এবং সেই মসজিদের মুসল্লিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি উত্থাপন করলেন এবং তারা জানতে চাইলেন কেন তিনি এমনটি করেন। সূরা ইখলাস এটি তো প্রত্যেক রাকাতে পড়াটা বাধ্যতামূলক নয়, সূরা ফাতিহার পর তিনি নিয়মিত এটি কেন করেন? সেই ইমামকে ডেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এর কারণ সম্পর্কে। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি সূরাটাকে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। একজন মুসাফির, যে ব্যক্তি সফরের মধ্যে আছে, আল্লাহর কাছে দোয়া করলেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। একজন ব্যক্তি যে পিতা বা মাতা হয়েছে তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরেকজন হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসে বা অন্য যে কোনো সময় রোজা রেখেছে, সওম রেখেছে, সওমরত অবস্থায় তার দোয়াকে ফেরত দেওয়া হবে না। স্পেশালি সে যদি ইফতার করতে থাকে সেই সময়ের দোয়াকে তার ফেরত দেওয়া হবে না ইনশাআল্লাহ। দোয়া করার সময় জায়গাগুলো বুঝে দোয়া করতে হবে যে কখন কিভাবে দোয়া করলে দোয়াগুলো কবুল হবে। প্রথম কথা হচ্ছে দোয়া করার শুরুতে আপনি দরুদ পড়বেন, দরুদের ফলে দোয়া কবুল হয়। দরুদ না পড়লে দোয়াটা আসমানে গিয়ে ঝুলে থাকে, উঠিয়ে নেওয়া হয় না। যখন দরুদ পড়া হবে তখন দোয়াটা উঠিয়ে নেওয়া হবে। এটা জান্নাত নয়, কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে সে ফিল করতে পারে জান্নাত কাকে বলে, সে ফিল করবে। এমনিতে দুনিয়াটা ফিতনার জায়গা, কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে যে তাকে দিনের পথে চলতে সাহায্য করে, সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাক সবার তাকদীরে নসিব করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, মালাকুল মউত আজরাইল, নাফরমানের জান কবজ করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার, ওটা আমার একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বলছিল, হে আল্লাহর নবী, কসম আপনি এটা দেখতে চাইেন না, আপনি সহ্য করতে পারতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না মা আজরাইল, আমি এটা দেখুমই, তুমি আমারে দেখাও একটা। মালাকুল মউত আজরাইল কোন পাপী ব্যক্তির জান কবজের সময় যে বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে, আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে, ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। কোরআন রিসিভ করতে বিশ্বনবীর যে কত কষ্ট হয়েছে বুখারীর বর্ণনা। মা আয়েশা বলেন প্রচন্ড শীতের রাতে, কিসের রাতে?
শীতের রাতে যখন বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতো, মা আয়েশা বলেন আমরা কম্বল গায়ে দিয়ে রাখতাম শীতে, আর বিশ্বনবী ওই শীতের রাতে কোরআনের আয়াত নাজিল হওয়ার কারণে ঘামতে ঘামতে ঘর্মাক্ত হয়ে একাকার হয়ে যেত। এক পাগলে বলছে, আমার আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দেয় আলহামদুলিল্লাহ। এবার শিক্ষিত সমাজ যারা আমাদের মতো কিছু আছে না, বেশি পণ্ডিত, এবার যাই বলতেছে সবাই চাই জান্নাতে যাইতে, এই পাগলে চাই জাহান্নামে যাইতে। কত বড় গাদা। পাগলে মুস্কি হেসে বলে যায়, হ্যাঁ ঠিকই বলছেন, আপনাদের মতো সুস্থ আমি হতে চাই না, এই পাগলেই থাকতে চাই। এবার তাদের একটু টনক লটলো, কই কেন? সবাই চাই জান্নাত, তুমি চাচ্ছ জাহান্নাম। বলে যে ভাইয়ারা, আপনারা মনে হয় আমার কথাটা খেয়াল করেন নাই, আমি বলেছি আমার রব যদি খুশি হয়ে, আমার রব যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দেয় আমি সেটাও নিতে রাজি। বলে যে এখনো বুঝলাম না। পাগল বলে জ্ঞান দিয়ে রবের বিষয় বোঝা যায় না, দিল দিয়ে বুঝতে হয়। আরে শুনো, রব যখন খুশি হয়ে যাবে জাহান্নামটা জান্নাত হয়ে যাবে, রব যখন নারাজ হয়ে যাবে জান্নাতটা জাহান্নাম হয়ে যাবে। যদি আপনি আল্লাহকে দেখতে পারতেন তাহলে ফেরাউনও আল্লাহকে সেজদা করত। যদি আপনি ফেরেশতাকে দেখতে পারতেন কেউ পাপ করতো না। যদি কবরের আযাব দেখা যেত, বারজাখের শাস্তিগুলো দেখানো যেত চাক্ষুষ, তাহলে কেউ পাপ করতো না। করতো? তাহলে দুনিয়ার জীবনটার পরীক্ষা থাকতো না। দুনিয়ার জীবনে পরীক্ষা বলে কিছু থাকতো না। আল্লাহ পাক কি জন্য পাঠিয়েছেন? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান এই 50, 60, 70, 80, 100 বছরের জীবন দিয়ে যে তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ, এটা আল্লাহ পাক দেখতে চান। আর এটা পরীক্ষা থাকতো না যদি গায়েবের বিষয়গুলো আমরা দেখতে পারতাম। এই হাদিসটা খুব ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি যে আল্লাহ পাক যেগুলো ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে, আল্লাহ পাক সেই বান্দাকে ভালোবেসে ফেলেন। যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক, তাকে আমি ভালোবাসি, হে জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়েকাদেরকে ডেকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ অমুককে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। কোরআনে আছে নবীজির সামনে প্রত্যেকের আমলনামা খোলা হবে। ওয়াজিনা বিকা আলা হাউলা'i শাহীদা। নবীজিকে আল্লাহ বলছে আপনার সামনে উপস্থিত রাইখা আমি দেখাবো। নবীজি আমলনামা দেখে আল্লাহর নবী জিজ্ঞেস করবে, উম্মত এটা কি? উম্মত দিনের পর দিন ফজরের নামাজ কোথায়, জোহরের নামাজ কোথায়? উম্মত 30 বছরের ব্যবসার মধ্যে একটা হালাল নাই। সুদের এত টাকা দরকার, ঘুষের এত টাকা দরকার। উম্মত যৌবনের পুরাটা সময় মোবাইল দেখে, ছবি দেখে, নাচ গান দেখে, উলঙ্গ দৃশ্য দেখে নষ্ট করে ফেলেছ। আজ আমি কিসের সুপারিশ করব উম্মত? আমি এটা নিয়ে আমার আল্লাহর সামনে কেমনে দেখাবো? আপনার জীবনে যদি কোনো নেক আমল থেকে থাকে, যে নেক আমলগুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন, আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি, আপনার জীবনের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন, ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে। বিশ্বাস হয়? সন্দেহ লাগছে মনে হয়? হুজুর জান্নাতের ভেতর আবার শপিং মল থাকবে কেমনে? প্রশ্ন আসতে পারে না? সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লা সুকান, জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে। এটা বোধহয় আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে, যমুনা ফিউচার পার্ক। দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল, মালয়েশিয়ার মিড ভ্যালি, এগুলোর মতো হবে মনে হয়। কত বিশাল যে শপিং মল হবে। সহিহ মুসলিমের বর্ণনা, প্রতি শুক্রবারে সব জায়গা থেকে বন বন করে মৌমাছির মতো জান্নাতীরা ওই শপিং মলে শপিং করতে আসবে। ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে, ইচ্ছে মতো শপিং করবে, টাকা দেয়া লাগবে না, ক্রেডিট কার্ড লাগবে না। সুবহানাল্লাহ পড়েন।
ইচ্ছে মতো শপিং করবেন। দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান। আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে খেয়ে তুষ্ট থাকার, আল্লাহ শুকরিয়া করা, এটার নামই ইসলাম। অল্প খাও, অল্প পড়ো, অল্প জমাও, অল্পের ভেতরে বরকত ঢুকাই দিছে কে? অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে, এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না। অল্প খাবেন, অল্প পড়বেন, আর হালালের সাথে সম্পর্ক করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বিষ্ণুনবী দোয়া করতেন, আল্লাহ হালালকে আমার জন্য যথেষ্ট করেন, হারাম থেকে আমারে বাঁচিয়ে রাখেন, পড়েন আমিন। হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই? হারাম বেশি হলেও এটাতে কোনো বরকত নাই, ঠিক কিনা? কিছু সম্পর্ক আছে যেগুলো আল্লাহ নিজের হাতে নষ্ট করে দেয়, যাতে বান্দার জীবন নষ্ট না হয়। কারণ আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী। সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আমি হলাম উত্তম পরিকল্পনাকারী। আমি আল্লাহ জানি বান্দার জীবনের জন্য কোনটা ভালো কোনটা মন্দ। আমি আল্লাহর উপরে ভরসা রাখো, আমি আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যেটা দেখেই তুমি সন্তুষ্ট হয়ে যাবে। কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে। শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না, সে কে? আল্লাহ পাক। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে। মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো, এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য, আপনার হিসেব হচ্ছে, হিসেব শেষ। আপনি সালাত সওম হজ জাকাতে নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরো 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন নাই।